আমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহর এই কোরআন এসেছে। আবারও বলি সুবহান। কোরআন আলোকিত জীবন, যাদের অন্তরে কোরআন আছে তার অন্তরটা আলোকিত, বলি সুবহান। কিন্তু সেই কোরআনকে কেউ যদি গালি দেয় তাকে কি আমরা ছেড়ে দিব? কোরআনের সাথে কেউ যদি বেয়াদবি করে আমরা ছেড়ে দিব? যে কোরআন আসলো হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য, সেই কোরআনকে কেউ যদি বলে ভাওতাবাজি এই কোরআন, বলি নাউজুবিল্লাহ, বলি কেউ বলছে কিনা? আমরা নাম না বলি, নাম বললেও সমস্যা নাই। জুলফিকার কত সুন্দর একটি নাম, ঠিক না? সে বলেছে কোরআনটা কি ভাওতাবাজি কিতাব। খুব আফসোস লাগে ভাই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, দান করলেন, যে কোরআন জানলে আল্লাহ রাসূল বলেছে অন্তরে আর অন্ধকার থাকতে পারে না, যে অন্তরে কোরআন আছে, বলি সুবহান। আর যে অন্তরে কোরআন নাই ওটা একটা বিরামহীন ঘর, অর্থাৎ যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না ওটা সাপ বিচ্ছুর কারখানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যার অন্তরে কোরআন থাকবে এই অন্তরটা আলোকিত, বলি সুবহান। আমরা যারা কোরআন জানি না কোরআন জেনে নিব, সুবহানাল্লাহ বলি। কেন আমরা কোরআন জানব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমান আরাদা আন যিকরি, এই যিকরির কথা আল্লাহ কোরআনের কথা বলেছে। কেন কোরআনের কথা বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলেছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আবার আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। বলি সুবহানাল্লাহ। সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, তাহলে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আর ইবাদতের ক্ষেত্রে যদি আসেন সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্ন করবে, বান্দা তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে নামাজ দিয়েছিলাম, সেই নামাজের হিসাব দাও। আমরা সেদিন কিন্তু আটকিয়ে যাব। আল্লাহ তাআলা বলবে বান্দারে নামাজ পড়েছো? সেদিন আল্লাহর ভয়ে কাফের বেঈমান মুশরিকরা তারা বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলবে বান্দারে তোমরা নামাজ পড়েছো, আমাকে রুকু করে দেখাও অথবা সিজদা করে দেখাও। এক আল্লাহর কথার সাথে সাথেই বান্দারা রুকুতে চলে যাবে। এক শ্রেণীর বান্দারা ডন্ডায় মনে হয় খাড়া হয়ে থাকবে। আল্লাহ বলবে বান্দারে ওরা রুকুতে চলে গেছে অথবা সিজদায় চলে গেছে, তোমরা কেন খাড়ায় রয়েছো? আল্লাহকে বলবে আল্লাহ আমরা শত চেষ্টা করতেছি কিন্তু কোমরটা হালতেছে না। আল্লাহ বলবে বান্দা প্রমাণিত হয়ে গেছে তোমরা নামাজ পড়ো নাই, তোমরা মুনাফিক ছিলে, কাফের ছিলে, মুশরিক ছিলে, তোমরা নামাজ পড়ো নাই। এই জন্য আসেন নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দরকার আছে কিনা? ভাইজানের আমার কোরআন দরকার আছে কিনা? কোরআন জানতে হবে কিনা? কোরআন জানতে হবে, শুদ্ধভাবে কোরআন জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যদি কোরআন পড়ো, তারতিল মানে সুন্দর করে আমার কোরআনটা তেলাওয়াত করো। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখেছি, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখার স্বাদ আমাদের থেকে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দিয়ে দিবে, বান্দাকে যখন বলবে বান্দারে জান্নাত তোমার তুমি পেয়েছো, আর কি তোমার চাওয়া পাওয়া আছে? বান্দারা বলবে আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখি নাই, আজকে তোমাকে দেখতে চাই, এটাই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে যখন আল্লাহ তাআলা প্রকাশ করবে, বান্দারা একাধারে ৭০,০০০ বছর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দা ফেলিয়ে দিবে, বান্দা বলবে আল্লাহ এই তো তুমি এখনই এসে দেখা দিলা, আর এখনই চলে গেলা, চোখের পলকে তুমি হারিয়ে গেলা। আল্লাহ বলবে বান্দারে না, এক পলকে তোমরা আমাকে ৭০,০০০ বছর দেখেছো। বলি সুবহানাল্লাহ। একটা পলকে আল্লাহকে ৭০,০০০ বছর দেখবে, তাও দেখার স্বাদ মিটবে না। বলি সুবহানাল্লাহ।